আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম থেকে আনা দেশি মুরগির ঝোল আলু দিয়ে করেছিলাম, সেটাই শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। অনেকেই অনেকভাবে রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়েছি সয়াবিন তেল, তারপরে কিছুটা জিরা, আস্ত জিরা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে যে বাটা মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করেছিলাম, সেটা এখানে ব্যবহার করছি। আর এখানে দিয়েছি আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সবগুলো দিয়ে এখন খুব ভালোভাবে এটা ভেজে নিব তেলের সঙ্গে। আমার কাছে একটু তেলটা কম মনে হচ্ছিল, যার কারণে এই পর্যায়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ আমি এই মশলাটা ভেজে নিব। এই মশলাটা যত সুন্দর করে ভাজবেন তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। তারপরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো ব্যবহার করব, হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি জিরা, তারপরে গরম মশলা একসঙ্গে ব্লেন্ড করেছিলাম শুকনো, সেটার মিশ্রণ, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে এটা আমি মিক্সড করে নিব। নেওয়ার পর এই মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নেব, যার কারণে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, পানিটা একটু কম হয়ে গিয়েছিল। তো এই পানিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো যখন মশলাটার উপরে তেলটা ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা একদমই রেডি। এখানে আমি মুরগি ব্যবহার করেছি, একদম গ্রাম থেকে আনা, একদম খাঁটি অথেন্টিক দেশি মুরগি। সেটার সাথে দিয়ে দিয়েছি কিছুটা আলু। আমার কাছে এই তরকারিটা, দেশি মুরগির এই ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যখনই গ্রাম থেকে মুরগি আনা হয় তখনই আমি এই রান্নাটা করার চেষ্টা করি। আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে আছেন এই দেশি মুরগির আলু দিয়ে ঝোলটা খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তারপর এই মশলার সঙ্গে মাংস, আলু সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পর্যায়ে একটু পানি উঠেছে, যার কারণে একটু নেড়ে চেড়ে নিব বেশ কিছুক্ষণ। আর এই তরকারিতে আমি একটু ঝোল ঝোল খাবো, যার কারণে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব। আর এটা যেহেতু দেশি মুরগি অনেকটাই শক্ত হয়, যার কারণে এক স্টেপে যদি আমি পানি দিই তাহলে কিন্তু রান্নাটা একদমই শক্ত থাকবে। যার কারণে প্রথমত আমি পানি দিয়ে দিয়েছি, এটা একদম রান্না করে নিব। রান্না করার এক পর্যায়ে আমি আবারও পানি দিব। তো এখানে দেখতে পাচ্ছেন একদমই শুকিয়ে গেছে পানি। এখন আবারও আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোল কী পরিমাণে খাবো সেই পরিমাণে আমি পানি দিব। তো এখানে আমি এই তো প্রায় 2.5 কাপের মতো পানি দিয়েছি। এখানে মাংসটা অনেকটাই 80% কিন্তু বয়েল হয়ে গেছে, যার কারণে পানিটা দিয়ে দিয়েছি। আর আমি ঝোল ঝোল খাবো। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি এরকম ঝোল খাবো। আর আলুটা কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেয়, যার কারণে একটু বেশি পরিমাণ ঝোল থাকতেই নামিয়ে নিব। আর এখানে গরম মশলা আর জিরার গুঁড়ার যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু লাস্ট পর্যায়ে খেতে আরও ভালো হয়, একটা সুঘ্রাণ পাওয়া যায়। আর দেশি মুরগির ঝোল হলে তো আর কোনো কথাই নেই, গরম গরম ভাতের সাথে এই দেশি মুরগির ঝোল আমার কিন্তু অনেক বেশি পছন্দ। আমি জানি আপনারা অনেকেই রান্না করতে পারেন, আরও ভালোভাবে রান্না করতে পারেন, কিন্তু ট্রাস্ট মি, এইভাবে রান্না করার পরে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।